শিশুর গর্ভাবস্থার টাইমলাইন বৃদ্ধি ও বিকাশ। গর্ভধারণ থেকে প্রসব পর্যন্ত আপনার শিশু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। পঞ্চম সপ্তাহ হৃদস্পন্দন শুরু হয়। ২৭তম সপ্তাহে নিয়মিত ঘুম এবং জাগরণের চক্র তৈরি হয়। ৩৯তম সপ্তাহে শিশুর শারীরিক বিকাশ পূর্ণতা পায়। শিশুর প্রথম মাস যাত্রা শুরু। নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুর দেওয়ালে গেঁথে যাওয়ার পর ব্লাস্টোসিস গঠিত হয়। এটি এইচসিজি নামক প্রেগন্যান্সি হরমোন তৈরি শুরু করে, যা ডিম্বাশয়কে নতুন ডিম্বাণু নিঃসরণ বন্ধ করতে বলে। এই হরমোনই প্রেগন্যান্সি টেস্টের মাধ্যমে শনাক্ত করা যায়। শিশুর দ্বিতীয় মাস, যে মাসে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড সৃষ্টি হয়। শিশুর গর্ভধারণের ২৬ দিন পর মস্তিষ্ক ও মেরুদণ্ডের ভিত্তি নিউরাল প্লেট তৈরি হয়। দ্বিতীয় মাসের শেষে শিশু হৃৎপিণ্ড স্পন্দিত হতে শুরু করে। শিশুর মুখমণ্ডল এবং হাত পায়ের অংশগুলো তৈরি হয়। এই সময়ে শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের ত্রুটি ৭০% কমাতে প্রতিদিন ৬০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক গঠনে পূর্ণ ভূমিকা রাখবে। শিশুর বিকলাঙ্গ এড়াতে ফলিক অ্যাসিডের বিকল্প নেই, তাই শিশু জন্মের পর প্রতিদিন ৬০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গর্ভবতী মায়ের ব্যবহার জন্য জরুরি। শিশুর তৃতীয় মাস, শিশু পুনর্গঠন। তৃতীয় মাসে ব্রণটি অনেকটা মানুষের মতো দেখায়। হাত পা এবং আঙ্গুলগুলো স্পষ্ট হয়। চামড়া এত পাতলা থাকে যে ভেতরের রক্তনালী দেখা যায়। তৃতীয় মাসের শেষে শিশুর ওজন প্রায় ২৮ গ্রাম এবং দৈর্ঘ্য ৪ ইঞ্চি হয়। এই সময় পার হলে গর্ভপাতের ঝুঁকি অনেকাংশ কমে। শিশুর দ্বিতীয় ত্রৈমাসিক, অনুভূতি ও নাড়াচাড়া। এই সময়ে শিশুর ঘ্রাণ, দৃষ্টি, স্পর্শ, স্বাদ এবং শ্রাবণ শক্তি বিকশিত হয়। তারা মায়ের কণ্ঠস্বর শুনতে পায় এবং আলো অনুভব করতে পারে। শিশুর শরীরে লেনুগো নামক পাতলা লোম দেখা দেয়, যা ত্বক রক্ষা করে। তাদের নাড়াচাড়া এখন শক্তিশালী লাথি ও গুঁতোর রূপ নেয় এবং চতুর্থ মাসে শিশুর লিঙ্গ জানা যেতে পারে। শিশুর তৃতীয় ত্রৈমাসিক, চূড়ান্ত প্রস্তুতি। প্রথম মাস থেকে শিশুর আকার ও ওজন দ্রুত বাড়তে থাকে এবং ফুসফুস পরিপক্ক হতে শুরু করে। ৩৬ সপ্তাহ থেকে শিশুর ওজন প্রতি সপ্তাহে প্রায় ৮ পাউন্ড এবং দৈর্ঘ্য ৮ ইঞ্চি করে বাড়ে। বেশিরভাগ শিশু মাথা নিচের দিকে দিয়ে জন্মের জন্য সঠিক অবস্থানে চলে আসে এবং পৃথিবীতে আসার জন্য প্রতিটি শিশু মায়ের গর্ভে প্রস্তুত হয়।